নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে ধর্মপিপাসুদের একটা বিশেষ প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনা করব। প্রশ্নটা হলো এইরকম: আমরা সব কর্মই তো ঈশ্বর নির্দিষ্ট, তাই করছি। তাহলে কোন কর্ম বা আচরণ করলে আমাদের পুণ্য সঞ্চয় হবে? এই পুণ্যকর্মের ফল কি জমা থাকে? কি কারণে সেই জমা পুণ্য ঘোড়ায় জমা অমৃত ফুটো হয়ে বেরিয়ে যায়, শেষমেশ হতে পারে শূন্য ভাণ্ডার? এটা বুঝতে ভগবান শ্রীকৃষ্ণের কথা দিয়ে শুরু করি। আমাদের সংসারে দায়িত্ব পালনে কিছু নির্দিষ্ট কর্ম করতেই হবে। যেহেতু জীবনটা মসৃণ নয়, সব কাজ সরল বা সহজ উপায়ে বা সোজা পথে করা যাবে না, এটা মানুষ ভাবে। কিন্তু এই ভাবনা ভুল। সব কাজের একটা সঠিক পদ্ধতি আছে এবং সেটা জেনে পালন করাই কর্তব্য। সামনে সমস্যা আসলে বুঝতে হবে, পথ নির্দেশ নিতে হবে, সহযোগিতার প্রয়োজন আছে, হয়তো কিছু অ্যাডজাস্টমেন্টও করতে হতে পারে নীতিগতভাবে, অবশ্য আদর্শ না ভেঙে। আমরা কি অস্বীকার করতে পারব জীবনযুদ্ধের কাজ ঈশ্বর নির্দিষ্ট হলেও আসলে কাজটা বেশিরভাগ ক্ষেত্রে নিজের স্বার্থে দেহকেন্দ্রিক? এই কাজে অপরের লাভ যদিও বা হয়, নিজের স্বার্থটাই মুখ্য। এটা একটা সাধারণ কাজ যা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখানে পুণ্যের কোনো স্কোপ নাই, কারণ স্বার্থ জড়িয়ে আছে। তবে এই নির্দিষ্ট দায়িত্ব পালনে যদি অসৎ পথ অবলম্বন করি, তাহলে ভাগ্যে জুটবে পাপ। সুতরাং দায়িত্ব পালনে সৎ, নিষ্ঠাবান হতেই হবে, নিয়মের পালন করতেই হবে, নইলে জুটবে পাপ। রুটিন দায়িত্ব একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, সুতরাং এটা সফলভাবে করা দায়িত্বের মধ্যে পড়ে। তাই এখানে কাজ পূর্ণ করার পর পূর্ণ অর্জন হলো কি না, এটা কোনো প্রশ্নই নয়, কারণ এটা দায়িত্ব পালন হলো। বুঝতে হবে, যে কাজ অন্যের কিছুটা লাভ হলেও সেটা নিজের দেহকেন্দ্রিক, সুখ মান ইত্যাদির সাথে জড়িত, ওই কর্ম কিন্তু পুণ্যকর্ম নয়। তাহলে পুণ্যকর্ম কি? যে কাজ পরমেশ্বর সৃষ্ট অন্য জীব, অন্য মানুষ, প্রকৃতির সুখ সমৃদ্ধি ও উন্নয়নের জন্য, যে কাজে মানুষ নিজের কোনো স্বার্থ নাই, যে কাজ করাটা ঈশ্বরের দাস হয়ে এবং যেখানে আছে সম্পূর্ণ সমর্পণ, সেটাই করা হয়, সেটাই হলো পুণ্য কাজ। এই কাজের জন্য মানুষ নিজেকে দৃশ্যমান করবে না, নিজের মধ্যে অহংকার আনবে না, নিজেকে প্রচার করবে না, বকলমে কোনো সুবিধা ভোগের ইচ্ছাও মনে রাখবে না, এমনকি সেই কাজের জন্য ঈশ্বরের কাছেও প্রতিদান চাইবে না। এটাই হলো পুণ্য কাজ, যার ফলে মনে আসবে আনন্দ, অনুভূতি এবং অনুধাবন করবে ঈশ্বর প্রসন্ন হয়েছেন। পুণ্য কাজ করলে মনে আসবে কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি তার দেওয়া এই সুযোগের জন্য। যে পুণ্য করবে সে কখনোই আশা করবে না প্রতিদান। পুণ্য কাজের পর যদি মনে অহংকার হয় এবং সেই মানুষ দৃশ্যমান হতে প্রচারমুখী হয়, তখন পুণ্যফল তো লাভ হবেই না, অহংকারের জন্যে পাপকর্মের সঙ্গীভাবে ঈশ্বর তাকে বিবেচিত করবেন। এর কারণ পরমেশ্বর মানুষের পুণ্যকর্ম অবলোকন করেন। পুণ্যকর্ম হল যা জীব, মানুষ ও ঈশ্বর সৃষ্ট জিনিসের মধ্যে সেবা বা উন্নয়নের জন্য কর্ম করা হয়, ফলের দিকে না তাকিয়ে, কোনো প্রাপ্তির উদ্দেশ্য না রেখে,
কাজটা ঈশ্বরের সেবা হিসেবে হৃদয়ে মনে গেঁথে করা হয়। তবে মনে রাখতে হবে, পুণ্যকর্মে অর্জন করা যেমন কঠিন, পুণ্যটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আরও বেশি কঠিন। এর কারণ, সঞ্চয় করা পুণ্য নিমেষে শূন্য হয়ে যেতে পারে বা তার নিচেও চলে যেতে পারে পাপকর্মের ফলে। যেমন গরম দুধের মধ্যে যদি লেবুর রস মিশে যায়, তাহলে পুরো দুধটাই নষ্ট, কোনো মতেই এটা দুধ হবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে, বুঝতে হবে যে পুণ্যফল সঞ্চয় করা এবং টিকিয়ে রাখা খুবই কঠিন। কোনো মতেই অসুরী গুণ সম্পন্ন কর্ম করা যাবে না, করলেই পুণ্যের ভাণ্ডারে আঘাত আসবে। পুণ্য অর্জনে কঠিন কেন? কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজই আমরা করি, সবাই করি, তা আমাদের রুটি কাপড়া আর মাকানের জন্যে, স্বার্থের জন্যে, যা সম্পূর্ণ নিজের স্বার্থে বা নিজের ঘনিষ্ঠ পরিবারের স্বার্থে। এ কাজে হয়তো অন্যরা কিছুটা লাভবান হতে পারেন, তবে সেই লাভটা নিঃস্বার্থ নয়। তারা কিছু শ্রম, সাহায্য আপনাকে দেন, তার পরিবর্তে তাদের কিছু দেওয়াও হয় অর্থ। এই কাজকে বলা হয় দেহ অভিমানী ক্রিয়াকর্ম। এই কাজ পুণ্যফল দেয় না, বরং এই কাজে যদি অসুর গুণের কোনো একটা ফুলকি ঢুকে পড়ে ভুলবশত, বা মানুষ যদি কোনো শর্টকাট মেথড ইউজ করে, তাহলে তার ফলে তার পাপ হয়। পুণ্যের ভাণ্ডারে আঘাত তখন আসবেই। আমার পুণ্য কাজ শুধু দেবতার মহিমা বিস্তারের কর্ম নয়, তা সৃষ্ট সব জীব ও প্রকৃতির বস্তুর স্বার্থে নিঃস্বার্থভাবে কর্ম, সেবা, যেখানে নিজের ব্যক্তিগত বা নিজের এই জন্মের আপনজনের কোনো বস্তুকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক লাভ হবে না বা উন্নয়ন হবে না, সেটা দেখে। যে কাজে ঈশ্বরের মহিমা বিস্তার হয়, সেটাই পুণ্যপদ, সেটাই পুণ্য কাজ। মানুষও যদি পুণ্য ফল করে একটা ভুল করে পাপ কর্ম করে ফেলে, তাহলে তাকেও একদম নিচে নেমে আসতে হবে এবং আবার শুরু করতে হবে তার কাজ। সুতরাং পুণ্য ফল অর্জন করতে গেলে পাপ কর্ম যেন না হয় সেটা দেখতে হবে। তার জন্য প্রয়োজন মাফিক সঠিক অভ্যাস, সংযম, কর্মপদ্ধতিতে নিয়ন্ত্রণ ইত্যাদি করতে হবে। এবার কিভাবে পুণ্যকর্ম করব সে বিষয়ে একটু আলোচনা করা যাক। যে কোনো মানুষ একদম নিঃস্বার্থভাবে অন্তত একটা কাজ দিনে করতে পারে। ঈশ্বর সব মানুষকে এই শক্তি দিয়েছেন, কিন্তু অনেক মানুষ এটা জেনেও ব্যবহার করেন না। সুতরাং পুণ্য করতে গেলে প্রথমে দরকার সংকল্প ও নিজের প্রতি বিশ্বাস। নিজেকে যদি কেউ ইচ্ছে করে অসহায় চিহ্নিত করে, তো সে অন্যের সেবা করবে কিভাবে? তার অ্যাটিটিউড হবে পরিষ্কার। সে মনে দৃঢ়ভাবে ভাববে, আমি পুণ্য কাজ করে দৃশ্যবান হতে চাইব না, প্রচারও চাইব না, অন্যকে দুর্বল দেখিয়ে নিজেকে সবল, অর্থবান বা মহান দেখাবার চেষ্টা করব না। এটা আমি তখনই পারব যদি আমি অন্তরের শক্তি দিয়ে এটাকে গ্রহণ করি। পুণ্য কাজে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি হি ইম্পর্ট্যান্ট। কোনো পুণ্য কাজই ছোট বা বড় হয় না। পুণ্য কাজে অন্তত একটি জীব, প্রাণী বা বস্তুর উপকার করতেই হবে। এর এই সুযোগের জন্যে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আর যার উপকার করে পুণ্য অর্জন করলেন, তার কাছ থেকে কোনো প্রতিদানের ইচ্ছা প্রকাশ করবেন না।
এমনকি ঈশ্বরের কাজ করার সময় কোনো কন্ডিশনাল পুজো নয়, শুধু ভক্তির পুজো। করুণা প্রার্থী আত্মাকে ঈশ্বর শক্তিশালী করেন। সুতরাং যে ভক্ত ঈশ্বরের করুণা প্রার্থী, তার জন্যে ভগবান সর্বদা সাথে আছেন, তিনি একমাত্র পুণ্য করেন। ঈশ্বর সেবায় নিজের যদি সুখ শান্তি প্রার্থনা করি, তাহলে শুধু শুভ কর্ম হলো, পুণ্য অর্জন হলো না। ছোট ছোট পুণ্য কাজ সবাই করতে পারে। উদাহরণস্বরূপ, এক ক্ষুধার্তকে খাদ্যদান, এক দরিদ্রকে চিকিৎসা, বিনা পারিশ্রমিকে শিক্ষাদান, কোনো দুস্থকে বস্ত্রদান, এইরকম। ঠিক সেই রকম পশু পাখি ইত্যাদিকেও কিছু খাদ্য দিয়ে পুণ্য করা যায়। সেই রকম বাড়িতে বৃক্ষরোপণ, বাগান, গাছ লাগানো, প্রকৃতিকে যাতে ধ্বংস না করে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, এইসব হলো পুণ্য কাজ। এইসব কাজ মানুষ ইচ্ছা করলেই করতে পারে। এই পুণ্য কাজ করার জন্যে যারা সত্যনিষ্ঠ মানুষ, তাদেরকেই সাথে নেবেন। যারা নিজেদের স্বার্থে দান করেন, তারা অ্যাকচুয়ালি পুণ্য করছেন না, তারা পুণ্য করছেন দেখাচ্ছেন। পুণ্য কর্মের জন্যে মহর্ষিদের কিছু অমৃত বাণী আমি জেনেছি, সেগুলো বলছি। যেমন, নিঃস্বার্থ কর্ম করো, কর্তব্যনিষ্ঠা একাগ্রতা প্রয়োজন, কাজেও থাকবে অনুশাসন, সেবার মনোভাব, অন্তরে থাকবে নিজের প্রতি বিশ্বাস যে আমি ঈশ্বরের দাস হয়ে কাজ করছি, ফল দেবেন ঈশ্বর। সেবার কর্মে থাকবে আমিত্ব, এর একটুও আঁচ নয়। অহংকার থাকবে না, সবসময় আমি প্রতিদান চাই না, এরকম মনোভাব থাকবে। সেবা হবে নিষ্কাম। অসৎ উপায়ে উপার্জনের অর্থ দিয়ে পুণ্য কাজ করা যায় না। ক্রোধ, হিংসা ও নিজেকে অন্যের চেয়ে বড় দেখাবার প্রচেষ্টা দেখিয়ে কোনোদিন কোনো পুণ্যকর্ম হয় না। সেবা যখন করবে, তখন মনে রাখবে যে ঈশ্বরের দেওয়া এটি সুযোগ, ঈশ্বর উপর থেকে দেখছেন। অস্থির চিত্তে কামনা বাসনা মনে রেখে, কোনো দুর্বলকে মনে আঘাত দিয়ে, কাউকে ছোট করে পুণ্যকর্ম করা যায় না। তাই দরকার জীব ও মনকে কন্ট্রোল করা, সর্বদা মিষ্ট ভাষী হওয়া। পুণ্যকর্মের সময় যেন কোনো পাপ কর্ম না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। প্রকৃতিকে রক্ষা করতেই হবে। পুণ্য কাজ যদি করতে হয়, তাহলে মনে রাখতে হবে যাতে ভুলক্রমেও আমি যেন কোনো অসুরী গুণ সম্পন্ন কাজ না করি। নিজের স্বার্থে যদি কোনো কাজ করেন, যতই অন্য লোকের ভালো হোক, সেটা কাজ হলো, পুণ্য কাজ হলো না। আজ আমরা এটাই প্রতিজ্ঞা করি যে রোজ আমরা একটি করে পুণ্য কাজ করব, যে কাজের মধ্যে আমাদের স্বার্থ থাকবে না। এটাই হবে সবথেকে বড় ঈশ্বরের সাধনা। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।